আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে কোনো রান্না নিয়ে আসিনি। আজকে শুধু আমি আমার সাজের সরঞ্জামগুলো একটু গুছিয়ে রাখবো। এগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু না। যেহেতু কিছুদিন ধরে জ্বর কিন্তু একেবারে কমতে চাইছে না। কিছুটা কমেছে, পুরোপুরি কমেনি। তো আপনারা প্লিজ সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি জ্বরটা কমে যায়। তো দেখতেই পাচ্ছেন সবগুলা জিনিস কিন্তু অগোছালো আছে। তো এখন হচ্ছে এগুলাকে আমি একটু গুছিয়ে নেব। তো দেখতেই থাকুন আপনারা যে আমি কিভাবে গুছাচ্ছি। সবগুলা জিনিস কিন্তু গুছানোর জন্য প্রথমে পরিষ্কার করা উচিত। যেহেতু ধুলাবালি আছে তো একটু ভালো করে মুছে নিচ্ছি। আমি কিন্তু বক্সটা খোলার আগেই মুছে নিচ্ছি, যেহেতু বাইরে কিন্তু অনেকটাই ধুলাবালি আছে। ধুলাবালি না, একটু মানে কিরকম ফাঙ্গাসের মতো সাদাটে হয়ে গেছে, ওইটাই আর কিছু না। তারপর আমি একটু মুছে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি তো আগেই বলেছি সবকিছু কিন্তু অগোছালো আছে। আমি সবগুলা কিন্তু বের করে নিচ্ছি। বের করার পর আমি ওগুলাকে গুছিয়ে আবার জায়গা মতো রেখে দেব। তো দেখেই বুঝতে পারছেন এগুলা কিভাবে অগোছালো আছে। সবগুলা গুছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, যেহেতু এক একটা এক এক বক্সে রাখা। সবগুলা কানের দুল কিন্তু মানে এক ডিজাইনের কানের দুল এক বক্সে না, এক একটা এক এক বক্সে ছিল। তো সবগুলা গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কানের দুলগুলাকে প্যাকেটিং করে রেখে দিয়েছি। তো এইভাবে রেখে দিলে কিন্তু ধুলাবালিও পড়বে না, আবার পাথরের যে শাইনিংনেসটা থাকে ওই জিনিসটাও কিন্তু নষ্ট হয় না, একটু ভালো থাকে। আর আমি এগুলাকে প্যাকেটিং করেছি যেহেতু ওগুলা পড়া হয় না, ওই জন্য আমি প্যাকেটিং করে রেখে দিয়েছি। চাইলে আপনারা এভাবে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। তো আমি রেখেছি যাতে, যেহেতু পড়া হয় না, আর এইভাবে রেখে দিলে একটু ভালো থাকবে। যদিও আমি কানের দুল পরি না, আমার বোনই পরে। আমি সবসময় হিজাব পরি। তো হিজাব পরলে আমার যেহেতু এগুলা পরতে হয় না, এগুলো আমার কানের দুল আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু গুছিয়ে রাখি। গুছাতে গিয়ে সবকিছুই দেখছি এলোমেলো, তো সবগুলো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিলে সুবিধা হবে, যেহেতু এক একটা কানের দুল দেখা যাচ্ছে ওই বক্সে একটা অন্য বক্সে একটা, মানে সবকিছু একসাথে না। তো আমি সবগুলোকে একসাথে ঢেলে নিচ্ছি যাতে সবগুলা মিলিয়ে আবার জায়গা মতো রাখতে পারি। ইচ্ছে ছিল প্যাকেটিং করে সবগুলোই রাখবো, কিন্তু সবগুলা প্যাকেটিং করা সম্ভব না। তো আমি জোড়ায় জোড়ায় সবগুলা মিলিয়ে একসাথে একটা বক্সে ভরে রেখে দিচ্ছি। এতে করে আমার পরবর্তীতে খুঁজতে আর অসুবিধে হবে না। আমার না, আমার বোনের খুঁজতে অসুবিধা হবে না, যেহেতু ও কানের দুল পরে। তো সবগুলা মিলাতে পারছিলাম না, তো ভাবলাম একটা কিছুর উপর রাখি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাপড় রাখার যে হ্যাঙ্গার থাকে ওইটার মধ্যে ঝুলিয়ে রেখেছি। এতে করে আমার সবগুলা বুঝতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবগুলাই ঝুমকো। আর ঝুমকো কিন্তু দেখতে অনেক সুন্দর। যারা পরেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে। একই ডিজাইনের, তবে পাথরগুলা শুধু বিভিন্ন রঙের আছে, আর কিছু না।
আর এগুলা কিন্তু আমার কিনা না, কিংবা আমার বোনের কিনা না, ওগুলা আমার বড় বোন দিয়েছিলেন। আমার বড় বোন আসলে ইউকেতে থাকেন, তো উনি এগুলা দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন একটা বক্সকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। টিস্যু পেপার দিলে কিন্তু পাথরগুলা সহজে নষ্ট হয় না, কিংবা পড়ে যায় না। অনেক সময় দেখা যায় যে পাথরগুলা খুব সহজে খুলে পড়ে যায়। তো এইভাবে রেখে দিলে কিন্তু আর পাথরগুলা নষ্ট হয় না। আর বেশি কানের দুল কিন্তু একসাথে না রাখাই ভালো। এতে করে বেশি একসাথে রেখে দিলে কানের দুলগুলা নষ্ট হয়ে যাওয়ার পাথরও পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি দেইনি, অল্প কয়েক জোড়া, মাত্র ১০ জোড়া। এখানে ১৫ জোড়া ঢুকিয়েছি, আর ঢুকাবো না। বক্সটা খুব বেশি বড় না। বেশি দিলে কিন্তু পাথরগুলা পড়ে যাবে, এটাই হচ্ছে একটা সমস্যা। অথবা কানের দুলগুলা বাঁকা হয়ে যাবে, পরবর্তীতে আর পরা যায় না। তো আমি ঝুমকাগুলা কিন্তু ঢুকিয়ে নিয়েছি। এখন এগুলাকে ঢুকাবো। সবগুলাই আসলে পাথরের। যেহেতু আমরা ২ বোন, সবার মানে ২ বোনেরই কিন্তু সমান, সমান সবকিছু আছে। এখানে কম না। আমার যতগুলা, আমার বোনেরও ঠিক ততগুলাই আছে। যদিও আমি পড়ি না, তারপরও আছে আরকি। এখানে কিন্তু আমি কিছু জুয়েলারি বক্সে রেখেছি, আর কিছু আমি হচ্ছে মোবাইলের যে শক্ত প্যাকেট থাকে ওই প্যাকেটে রেখেছি। যেকোনো কিছু কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখলে, কিংবা ভালোভাবে রাখলে কানের দুল, যেকোনো জুয়েলারি কিন্তু ভালো থাকে। আর চেষ্টা করবেন যেকোনো বক্সে রাখার সময় টিস্যু পেপার অথবা পাতলা যে ফোম পাওয়া যায় ওইগুলোর উপর রেখে দিতে, এতে করে যেকোনো জুয়েলারি জিনিস কিন্তু ভালো থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ২টা ব্রেসলেট আর কানের দুল। আর এই পাথর, পাথর না, এগুলা হচ্ছে চাষ করা মুক্তা। আর এগুলা কিন্তু আমার অনেক পছন্দের। আমি কিন্তু কানের দুল পরি না, আগেও বলেছি, তবে এই ব্রেসলেট গুলা কিন্তু আমি পরি, আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের মেকআপই আছে। আর মেকআপ গুলা ডাবল না, ট্রিপল ডাবল আছে, যেহেতু ২ বোন, তো ২ বোনের জন্য ২টা আবার এক্সট্রাও আছে। তো অত কিছু আমাদের লাগে না, যেহেতু আমি তো একেবারেই সাজি না। আর আমার বোন মাঝে মধ্যে, মানে বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে যেতে হলে একটুখানি সাজে। আর এখানে দেখতেই পাচ্ছেন লিপস্টিক, আইলাইনার, লিপ লাইনার, এগুলা সবগুলা কিন্তু নতুন, একটাও ব্যবহার করা হয়নি। আর লিপ লাইনার, আইলাইনার দেখতেই পাচ্ছেন ওগুলা কিন্তু প্যাকেটিং করা আছে, এখনো প্যাকেট খোলা হয়নি। তো এই কন্যার হচ্ছে আমার বাংলাদেশি মেকআপ, আমি কিছুদিন আগে কিনেছিলাম, তো ওইগুলো আসলে ব্যবহার করা হয় না। যেগুলা সাধারণত বাংলাদেশি পার্লার গুলাতে সাজানো হয়, প্যানকেক না কি বলে, ওইগুলা আছে। তো ব্যবহার করি না, শখ করে কিনেছিলাম, যেহেতু আমার ফ্রেন্ডরাও কিন্তু সবসময় ওইগুলা ব্যবহার করে কিংবা কিনে। তো ওদের দেখে আমিও একটু কিনেছিলাম, তো ব্যবহার করিনি। আছে।
আছে বলতে এবার ফেলে দেব। যেহেতু ওগুলা ব্যবহার করি না, অযথা ঘরে রাখার দরকার নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট পারফিউমের, আর পারফিউমের স্মেলটা কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক, অনেক ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আলপিন। অনেকগুলা আলপিন ছিল। তো আমি সবগুলাকে একসাথে একটা বক্সে ভরে নিয়েছি। যদিও বাংলাদেশে আলপিন পাওয়া যায়, তো তারপরও আপু দিয়েছেন, তো ওইগুলা কি করব? ওইগুলাকে আমি একটু গুছিয়ে রেখেছি। তো আমার আজকের ব্লগ এখানেই শেষ। আর কিছু না। আমি আগেই বলেছি বেশি কিছু আমি ভিডিও করিনি যেহেতু অসুস্থ। অল্প কিছুটা জিনিস আমি ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।